হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। মহাপ্রভুর আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমাদের পাশের বাড়িতে, অষ্টম প্রহর হচ্ছে সেখানে। তো আমি গোপাল সোনাকে গান শোনাতে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের আমার একটা জেঠু ওখানে পুজো করছিল। উনি বৈষ্ণব, সম্পর্কে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড হয়। তো ছোটোবেলা থেকে জেঠু জেঠু করে আর কি রিলেটিভ হয় আমাদের, ওঠা বসা ছোটোবেলা থেকে। তো সেই জন্য জেঠু আবার বললো যে গোপাল সোনাকে নিয়ে যেতে হবে না, এখানে দিয়ে যা, থাকুক, গান শুনুক, ভোগ দেবো। তো ওই জন্য গোপাল সোনাকে ওখানে রেখে দিয়েছিলাম। তবে সারা রাত রাখিনি, সন্ধ্যার দিকে আবার কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছিলাম। যেহেতু রাত করে পাশের বাড়ি থেকেও থাকবে না, একদম পাশের বাড়ি না, আমাদের প্রাইমারি স্কুলটা আছে ওই জায়গাটায় কিন্তু। তো তোমরা একটু গান শুনে নাও। তো তারপরে দেখো বিকেলবেলা লীলাও শুরু হয়ে গেছিলো। লীলার দলটাও আমার খুব পরিচিত, কারণ যে কৃষ্ণ ঠাকুর ছিল ও আমাদের এই শ্যুটিংয়ের কাজ করে, ওর ভাই দুজনায়। তো খুবই ভালো বন্ধুত্ব আর কি। তো এই যে ওরা নাচ করছে, তোমরা দেখে নাও। সন্ধ্যা আরতিও শেষ হয়ে গেছে, নাচানাচিও শেষ হয়ে গেছে। নাচানাচির ভিডিওটা তোমাদের এখনও দেবো, বাকি নেই কিন্তু। তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণটা দেখতে থাকো। আসছে আবার সকালবেলা ফিরে। তো আমি বসে বসে গান শুনছিলাম। তো সকালবেলা দেখছি ওরা ধুলোটাও বেরিয়ে গেছে, আর ধুলোটাও খুব সুন্দর করেছিল, গানের দলে করেছিল, ধুলোটা দারুণ করেছিল। আর যেহেতু রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচণ্ড হর্নের শব্দ, ওই জন্য তোমাদের ধুলোটের গানটা দিইনি। কারণ ধুলোটা তোমরা প্রায় দিনই দেখো আমাদের মন্দিরে যখন হয় ধুলোর পরিক্রমা। আবার পাশের বাড়িতে একটা গান হলো, সেখানে তোমরা দেখেছো। এই দেখো নাচের ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিলাম। আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? সবাই কিন্তু নাচ করেছিল। আর আমি এই হরিনামে গেলে নিজেকে আটকে রাখতে পারি না। জানি না, আমার সত্যি খুব নাচ করতে ইচ্ছে করে, আর আমাকে কেউ বাধাও দেয় না। আমি যাই, নাচ করি, আমার মাও নাচ করে, সবাই নাচ করে আমার পরিবারে। তো খুবই ভালো লাগে। আর যখন আমাদের মন্দিরে হয়, আমি তো 3 দিন সমানে নাচ করি, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর কার কার ভালো লাগে হরিনামে নাচ করতে? অ্যাকচুয়ালি হরিনামে নেচে যা শান্তি, সেটা অন্য কোনো জায়গায় নেচে কিন্তু পাওয়া যায় না। তো হরিনামে কিন্তু কি বলবো, সন্ধ্যা আরতিটা খুব সুন্দর করেছিল, অন্য একটা গানের দল করেছিল। আমাদের এই দিকেই বাড়ি, আশেপাশেই চিনি আর কি। অ্যাকচুয়ালি বেশিরভাগ গানের দলকে আমি চিনি, কারণ ফোনে দেখি তো ভিডিওগুলো, তো সেই থেকে দেখতে দেখতে মুখ চেনাচেনি হয়ে গেছে। আমাকে দেখতে পাচ্ছ, আমি দেখো মায়ের একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়িটা আমার শাড়িটা মায়ের, ব্লাউজটা আমার। তো যেহেতু এখন শুটিং করি না, ব্লাউজগুলো ঘরে পড়েছিল। আর আমি যেহেতু আজকে বাড়িতেই আছি, আজকে আমার 4টের সময় পড়া আছে, ওই জন্য আমি আজকে মামা বাড়ি যাইনি। মা, বাবা, বোন সকালবেলা বেরিয়ে গেছে। দাদু যাওয়ার কথা আছে, দেখি দাদু যদি যায় তাহলে যাবো, ভালো, না হলে কিছু করার নেই। পড়াটা তো কামাই করা যাবে না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু কোনো মেকআপ করে নিতে, একটা লিপস্টিক করেছি। তো কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। তো চলো একটা রিলস বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট, মৎস্য খাওয়া কমপ্লিট। আর আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এরকম হরিনাম।
অ্যাকচুয়ালি পড়া যতই শুরু করে দিই না কেন আমি ফাঁকা টাইম পেলে সেখানে চলে যাই, মানে খুব বেশি দূরে হলে সেখানে তো যেতে পারি না, সম্ভব হয় না, মা যায়। কিন্তু আশেপাশে কোথাও হরিনাম হলে শুনলেই মানে কানে আসলেই আমি কিন্তু চলে যাই ছুটে। তো খুবই ভালো লাগে আমার, আর আমি চাই সারা জীবন যেন শ্রী রাধা মাধবের চরণে, ভগবানের চরণে আমি যেন সেবা করে যেতে পারি। এটা আমার অনেক সৌভাগ্য, আর সেবা যতটুকু করতে পারছি এটাও আমার পরম সৌভাগ্য যে আমি করতে পারছি, ভগবান আমার কাছ থেকে সেবা নিচ্ছে। তো কবে আমি এই ভগবানের কৃপা পাবো জানি না, আশা করছি খুব তাড়াতাড়ি পাবো, মানে পাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন ভিডিওতে। কালকে তো গানের ওখানে ছিলাম আর বাড়ি এসে কারেন্ট ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, টাটা, সকলে ভালো থেকো।